এখনো রেডি হওনি কেন? হ্যাঁ, হইতেছি তো। তোর মতো অকাম্য না আমি জীবনেও দেখিনি। আজকে 2টা বছর ধরে তুই ইন্টারভিউ দিচ্ছিস, একটা চাকরি জোগাড় করতে পারলি না। কি হয়েছে মা, চিল্লাপাল্লা করছো কেন? মিথিলা কিছু টাকা দে না, একটা ইন্টারভিউ আছে তো। আয় খবরদার, ওকে 1 টাকাও দিবি না। মা এইভাবে কথা বলছো কেন? ভাইয়া তো চেষ্টা করছে, তাই না? চাকরির বাজার কত কঠিন তুমি জানো। থ্যাংক ইউ। তোর দুলাভাইয়ের কথাটা মনে আছে? মনে আছে আপা। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। এই মাসের মধ্যে কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করবো। সময় মতো যেতে না পারলে কি যে হবে। এদিকে শরীরটাও ভালো লাগতেছে না, কেমন যেন করছে। আসসালামু আলাইকুম স্যার। এই ডেস্কের এমপ্লয়ি কোথায়? স্যার উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আসলে ইমিডিয়েট আমার রুমে দেখা করতে বলবা। জি স্যার। সরি স্যার। আমার বাবা গত মাসখানেক যাবত অফিসে আসছে না, তার মানে এই না যে আপনারা যখন ইচ্ছা অফিসে আসবেন, যখন ইচ্ছা যাবেন। স্যার আমার কখনো এরকম দেরি হয় না। আমার কি হয়েছে ডাক্তার? আমার কি খুব খারাপ কিছু হয়েছে? ব্রেন টিউমার হয়েছে। মানে কি আমি আর বেশি দিন বাঁচবো না? আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই টিউমারটা ফেটে যাবে। আমি যদি না থাকি তাহলে সবার কি হবে আল্লাহ? এ তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ আল্লাহ? আমার মৃত্যুর আগে অন্তত আমার ভাইয়ের চাকরির ব্যবস্থাটা করে দাও। তো তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ ভালোই হয়েছে। আসলে চাকরিটা হতো, ওরা চা নাস্তা খাওয়ার জন্য 3 লাখ টাকা চাইছে। দেখি আমি টাকা ম্যানেজ করা যায় কিনা একটু। এত টাকা তুই কোথায় পাবি? প্লিজ দেখ না বোন, জানিস ভালো বেতন। না, তোর ভাইয়া কল করেছিল। কি বলছে? তার তো একটাই কথা, যৌতুকের টাকা। নিজের সংসার ছেড়ে এভাবে কারিবা থাকতে ভালো লাগে। তোমার তো তাও সংসার আছে আপা, আমার তো সেটাও নেই, আর মনে হয় কোনোদিন হবেও না। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন। আপনি তো জানেন যে আমার বাবা অসুস্থ হয়ে বাসায় আছেন, আর এমন ওর একমাত্র ছেলে। উনি চাই আমি যেন খুব দ্রুত বিয়েটা করে ফেলি, কিন্তু আমি তো আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একেবারেই প্রিপেয়ার না। বুঝতে পেরেছি, কিন্তু আমি এখানে কি করতে পারি? অভিনয়। আপনি শুধু আমার বাবার সামনে আমার একজন বিবাহিত বউয়ের মতো করে অভিনয় করবেন। সরি স্যার, অভিনয় করা আমার কাজ না। এই কাজটার বিনিময়ে আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব। আসলে চাকরিটা হতো, ওরা চা নাস্তা খাওয়ার জন্য 3 লাখ টাকা চাইছে। তার তো একটাই কথা, যৌতুকের টাকা। নিজের সংসার ছেড়ে এভাবে কারিবা থাকতে ভালো লাগে। 5 লাখ টাকা যদি নিই, বোন তার শ্বশুর বাড়িতে ঠাঁই পাবে, ভাইয়ের চাকরিটাও হয়ে যাবে। আমি তো আর কয়টা দিন বাঁচবো। ভাইয়া যদি চাকরিটা পেয়ে যায়, তাহলে আমার পরিবারটা সুখী থাকবে। আমি আপনার প্রস্তাবে রাজি। আমার এই মুহূর্তে 5 লাখ টাকা লাগবে। কি বলো, এখনকার মেয়েরা অনেক অ্যাডভান্স। সব সেক্টরে মেয়েরা কাজ করতেছে, দাপিয়ে বেড়াচ্ছে। কতদিন থাকতে হবে রে? এটা তো বলতে পারছি না, কাজ শেষ হলে আসবো। আর দুলাভের অ্যাকাউন্টে টাকা তো পাঠিয়ে দিচ্ছি। তুমি এবার তাহলে ওই বাড়িতে চলে যাও। মিথিলা সালাম করো। থাক থাক, বেঁচে থাকো মা। বাবা আমরা দুজন বিয়ে করেছি, ও তোমার বৌমা। এই মেয়ে, তুমি আমাকে স্যার বলছো কেন? আমি তোমার শ্বশুর। আব্বা বলো আব্বা। ওদি কোথায় যাচ্ছ? একবার বাবা যদি জানতে পারে সব সত্যি খুঁজে বের করে ফেলবে। এখন চুপচাপ গাড়িতে ওঠো, আসো। আমি খাবো না, এটা খাবো না। হ্যাঁ, তোরা সবগুলো লোককে আমি খাম ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বাবা, রাগ কি কমেছে? চা তো খেতেই হবে বাবা। একটু টেস্ট করে দেখবেন আমার চায়ে চিনি ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক আছে। চাটা খুব সুন্দর বানিয়েছো। কিন্তু স্যার যখন সত্যিটা জানতে পারবে তখন আরো বেশি কষ্ট পাবে। মিথিলার জন্য না একটা ছেলে ঠিক করছি। ছেলের বাবা ডাক্তার, আর ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে নতুন কাজে যোগ দিচ্ছে। শুধু কাজ করলে হবে? নাস্তাও তো করতে হবে। হ্যাঁ মা,
এই তো মা, ভালো আছি। তুই কেমন আছিস? কাল বিকালে একবার বাসায় আসিস, জরুরি কাজ আছে, একদম মিস করবি না, ঠিক আছে? দেখো মিথিলা, আমার বাবার অসুস্থতার জন্য তোমাকে আমার বাসায় থেকে বউয়ের অভিনয় করতে হচ্ছে। তবে আমি চাই আর অভিনয় না, সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে। জীবনসঙ্গী হবে? না, হব না। কেন? তোমার কি আমাকে পছন্দ না? আমি কি তোমার অযোগ্য? যোগ্যতা দিয়ে কখনো জীবনসঙ্গী নির্ধারণ করা যায় না। আপনি আমার অযোগ্য কেন হবেন? আমার তো সৌভাগ্য যে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, স্ত্রীর মর্যাদা দিতে চাইছেন। জীবন আমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করাইছে যে অনিশ্চিত জায়গা থেকে আমি কোনো সিদ্ধান্তই আসলে নিতে পারবো না। মিথিলা চলে আসছে, আয় বোনায়, তোর জন্য অপেক্ষা করতেছি। তুমি তুমি আমজাদ হোসেন চৌধুরী সাহেবের ছেলের বউ না? আইমি, তুমি কি তোমার পরিবারকে জানাও নাই? তুমি একজনকে বিয়ে করে রীতিমতো সংসার করতেছ। মা, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি একটু বসো। আঙ্কেল, আপনি একটু বসেন, আমি আমি বুঝিয়ে বলছি। আমজাদ হোসেন চৌধুরী সাহেবের সম্পত্তি কি আপনাদের হয় না? এখন আমার সম্পত্তির পেছনে লেগেছেন। ছি ভাবি, ছি, আপনাদের এত লোভ। আপনারা আর কোনো কথা শুনতে চাই না। তোকে নিয়ে আমি অনেক গর্ব করতাম। তুই আজকে ভরা মজলিসে সবার সামনে আমাকে এত বড় অপমান অপদস্থ করলি। মামা, খবরদার, খবরদার সামনে খাবি না। কিচ্ছু বলার দরকার নেই, কোনো কিছু শুনতে চাই না। অবৈধ পথে ইনকাম করে মা ভাই বোনকে খাওয়ায়, তার মুখ আমি দেখতে চাই না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে তুই বেরিয়ে যাবি। তুই আমার বোন হয়ে এরকম একটা কাজ করতে পারলি? বিয়ে নিয়ে ব্যবসা করিস তুই? ছি 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 ছি। তুই যেখানে ছিলি সেখানে চলে যা। আমি এখন বেকার না, আমি চাকরি করি। আমি আমার মা আর বোনকে আমি খাওয়াতে পারবো। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তোমার এখন টাকার গরম, তুমি ফ্যামিলিটা চালাইতে পারবা, কিন্তু আমি কি তোমাদের জন্য কিছু করিনি এতদিন? আমি আসলে কারোর জন্যই কিছু করিনি। কিন্তু আমি সব থেকে বড় ভুলটা করছি, আমি তোমাদের সবার কথা চিন্তা করছি, আমার কথা চিন্তা করিনি। আজকে তোমরা আমার চরিত্র নিয়ে কথা বলতেছো। মা, তুমি আমার টাকাকে অবৈধ বলতেছো। এতদিন তোমার মনে হয় নাই তোমার মেয়ে টাকা কোথায় পাচ্ছে, এই সংসারটা কিভাবে চালাচ্ছে, কোথায় এই টাকার উৎস খুঁজে বের করি? আসবে কেন? এতদিন তো তোমার ছেলের চাকরি ছিল না। তোর অবৈধ টাকা যে আমরা এতদিন খেয়েছি, এটা তো ভাবতে ঘৃণা করছে আমার। হ্যাঁ, আমার টাকা অবৈধ। আমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করছি, সেই টাকা অবৈধ। কিন্তু আমার দুঃখ হলো একটা বাইরের মানুষের কথা শুনে এক তুড়িতে আমার চরিত্রের দিকে আঙুল তুলে দিলে। কিন্তু যে মানুষগুলোর জন্য আমি এতদিন এত কিছু করছি, তারা আমার কথা বলার সুযোগটুকু দিল না। তোমরা সবাই মিলে একদিন আফসোস করো এই দিনটার জন্য। তুমি যে বললা না আমার মুখ তুমি দেখতে চাও না, আল্লাহর কাছে মোনাজাত করো, আল্লাহ হয়তো কবুল করেও নিতে পারে। আফসোস করবা। আসি। হে খোদা, আর কয়টা দিনই তো থাকবো এই পৃথিবীতে। এই কয়টা দিনের জন্য আমার এই ঘর ছাড়া কেন করলাম? আমার এত অসহায় কেন বানালে? জীবনের শেষ দিনগুলো একটু পরিবারের সাথে থাকবো, আপনজনদের সাথে থাকবো, সেই ভাগ্য কেন দিলা না খোদা? আন্টি, আপনি তো সবটাই জানেন। যে ঘটনাটা ঘটেছে সেটার পিছনে সম্পূর্ণ দোষটাই আমার। যদিও এতদিন আমরা মিথ্যা স্বামী স্ত্রীর অভিনয় করেছি, কিন্তু এখন আন্টি আমরা চাই এই বিষয়টা সত্যিতে রূপান্তরিত করার জন্য। ও তো বাসা নেই। হ্যালো, কে বলছেন? মা, আমি মিথিলা, হাসপাতাল থেকে বলছি। আমার ব্রেন টিউমার হয়েছে। আমি আজকে সত্যি সত্যি ভালোবাসছি।